বলি ননদিনী, কি মনে করে ওরম একটা দাঁড়া লোককে আমার ঘাড়ে গছিয়েছিলে শুনি? আম্মা, সাত সকালে আবার কি হলো বাপু তোদের? বিয়ের আগে তো কত বড় বড় কথা, চাঁদ এনে দেবো, তুমি চাইলে তারাও এনে দেবো। আর যখন বললাম একটু মাংস এনে দাও দেখিনি, তাতে কি কাশি না এনে মুরগি এনেছে। যখন মুরগি খানায় আনলি, যখন জানিস মাসের শেষ আসার সময় একটু মশলাপাতি, একটু কাজু, একটু কিশমিশ আনতে হয়, কারণ আমি আবার ওইসব পাতি মুরগির ঝোল খেতে পারি না গো। শোনো ননদিনী, আমি তোমায় বলে দিলুম, তোমার ওই ভাইয়ের সাথে আমি আর সংসার করতে পারবো না। আহ বউ, তোর তো রাগ একেবারে সব সময় সব তোমে মেয়ে মানছে না, অত রাগ করা মোটেও ভালো নেই। হ্যাঁ, এই সেদিনকে তো জামাই বাবুরে যেরকম বললাম যে একটু মুরগি ট্যাং নিয়ে আসবে, আমার ছেলেটা মুরগি ট্যাং খেতে ভালোবাসে, তা না ওই তলতলে মাংস নিয়ে চলে এসেছে। অগত্যা আমিও বাধ্য হলাম ওর ট্যাং কাটা গুঁড়ো গুঁড়ো করে দিতে। যাক গে শোন, অত কথায় কাজ নেই বুঝলি। ঘরে আদা পেঁয়াজ রসুন আছে তো নাকি বাবু? হ্যাঁ, আর ওই অল্প গড়ে পাতা টক দই থাকলেই হয়ে যাবে। হ্যাঁ, অত তেল মশলা লাগবে নাকি। শোন, আমি যেমন যেমন বলছি সেরম সেরম আমি রান্না কানা কর দেখিনি। হ্যাঁ, আর আমার বাড়িটিকে অত জ্বালাস নিকো বাপু। তা তোর মাংস কত আছে বাপু? 250 না? তো 250 গ্রাম মাংস যখন নিয়েছিস, তাতে 100 গ্রাম দই দিয়ে দিয়ে দেখিনি। আর দই দিবি, আর 2 চামচ মতন আদা বাটা দিয়ে দিবি, আর একটুখানি নুন দিয়ে দিবি। দিয়ে ভালো করে এই মাংসখানা মাখ দেখিনি, মেখে না আধ ঘন্টা মতন এটাকে রেখে দিবি ঢাকা দিয়ে, বুঝলি? শোন, একটু বেশি করে রসুন বাটা এবারে তৈরি করে নিয়ে দেখিনি, আর কটা কাঁচা লঙ্কা বেশ লম্বা লম্বা করে চিড়ে নে। রান্না খানা বড়ই সহজ রে, দেখবি সবাই কেমন আর চেটে পুটে খাবে। এবার ওই 250 মাংসের জন্য না, একখানা বড় আর একখানা ছোট মাপের পেঁয়াজ কেটে নিয়ে দেখিনি। আচ্ছা, চাইলে আরো একখানা পেঁয়াজও কেটে রাখতে পারিস, কারণ একটা পেঁয়াজ না একটু ওই ইংরেজিতে কি বলে ব্রাউন করে, মানে একটু লালচে করে ভেজে নিতে হবে, কারণ ওটা শেষ পাতে লাগে, বুঝলি তো। যাই হোক, এখন এই পেঁয়াজগুলোকে একটু ভালো করে সাইড থেকে কুচি কুচি করে কেটে নে। কি কুচি কুচি মানে ওই ইংরেজিতে কি বলে, সেলাইস করে। হ্যাঁ, সেলাইস করে একটু কেটে নিবি, ঠিক আছে? এইবারে কড়াখানা চাপাবি, চাপিয়ে এবারে 4 থেকে 5 চামচ মতন ঘি দিবি। আচ্ছা, যদি মনে হয় শুধু ঘিতে হচ্ছে না, একটুখানি সাদা তেলও দিয়ে দিবি, ঠিক আছে? বুঝতে পারলি কো? নে, এবারে তেল কানা গরম হয়ে গেলে এতে গরম মশলা দিয়ে দে। গরম মশলা মানে কি, এলাইচি, লবঙ্গ আর দালচিনি, বুঝলি? নে, এবারে ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে নে, বা ঘিয়ের মধ্যে নাড়িয়ে নে দেখিনি। সুন্দর গরম মশলার গন্ধ বার হবে দেখবি। এবারে যে রসুন খানা বেটে রেখেছিলি, ওই রসুন খানা একটু বেশি করে, মোটামুটি 2 চামচ মতো, বড় চামচের 2 চামচ মতন দিয়ে দে, আর তেলে ভালো করে ফুটতে দে, বুঝলি? তেলে ভালো করে মিশিয়ে নে, যাতে কাঁচা গন্ধ কানা চলে যায়। এইবারে ওই যে কুচু কুচু করা পেঁয়াজ গুলো, সেগুলো দিয়ে দে, আর ভালো করে নাড়াচাড়া কর। আবার দেখিস বেশি নাড়াচাড়াও করে দিসনি। এই যে যেমন দেখ, এখন তোর যেরকম মনে হচ্ছে একটুখানি তেল কম বা ঘি কম, সেই জন্য আর একটু ঢেলে নিবি, কোনো অসুবিধা নেই, এতে কোনো স্বাদের চেঞ্জ হবে না, বুঝতে পারলি? নে, এইবারে একটু পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে, ওই যে আমাদের যে মাখা মাংসটা, ওই যে কি যে বলিস, ম্যারিনেট করা মাংসখানা দিয়ে দে। এইবারেই হচ্ছে আসল কাজ, ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে এই কড়ার মধ্যে সুন্দর করে কষা দেখিনি, আর সাথে ভালো করে একদম জমিয়ে কাঁচা লঙ্কা দিবি। কাঁচা লঙ্কা যত দিবি, ঝাল ঝাল যত হবে, খেতে তত ভালো লাগবে, বুঝলি? কারণ এতে তো অত তেল মশলা কিছু পড়বে না, মানে মূলত মশলা ফসলা তো অত কিছু পড়বে না, এতেই স্বাদ আরো বাড়বে, বুঝলি? নে, ভালো করে কষা। এবারে দেখবি যখন একটু লেগে লেগে যদি যাচ্ছে, তাহলে ওই যে বাটি ধোয়া জলখানা, মাংস যেটাতে মাখিয়ে রেখেছিলি, সেইখানে একটু জল দিলে ওইটার মধ্যে, এই মাংসগুলোর মধ্যে একটু দিয়ে দিবি, বুঝলি? দিয়ে এইবারে ঢাকা চাপা দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট ভালো করে হতে দে দেখিনি। দেখ, দেখেছিস কি সুন্দর তেল উঠে এইছে, ঘি উঠে এইছে, যাই বলবি আর কি। এইবার একটু লবণ দিয়ে দিবি, লবণ আগেও দিয়েছিলি, আবার একটুখানি এখনো দিয়ে দিবি। সঙ্গে একটু কেওড়া জল থাকলে দিয়ে দিবি, সেটা আবার তোর ইচ্ছে অনুযায়ী বাপু, থাকলে দিবি, না থাকলে দিবি না। একটুখানি সামান্য চিনি দিয়ে দিলুম। এইবারে 2 কাপ, এই 250 মাংসের জন্য 2 কাপ দুধ যথেষ্ট। এইবারে দুধ কানা ঢেলে দে,
এইবারে ভালো করে গনগনে আছে 10 মিনিট ফুটতে দে দেখিনি। দেখবি ঘি কানা কিরকম সুন্দর উপরের দিকে উঠে চলে আসে। যা গন্ধ বেরাইছে না, মা গো মা, একদম তো মনে হচ্ছে এক্ষুনি হাত ঢুকিয়ে খেয়ে নি। যাক, রান্না কানা যখন দেখবি হয়ে গেছে, ওই যে বলেছিলাম ভাজা পেঁয়াজ আগে থেকে করে রাখবি, ওই যে ওটা ঢেলে দিবি। এইবারে যা, এবারে আস্তে আস্তে খাওয়ার ব্যবস্থা ও কর। মা, কি সহজ রান্না গো। ঠিক আছে, এবারের মতো তোমার বাইকে ছেড়ে দেওয়াটা ক্যান্সেল। আদি খেতা, যা দুজনে মিলে দুটিতে গিয়ে এবারে খাওয়ার দাওয়ার গুছিয়ে সাজিয়ে খাওয়া দেখিনি। তৈরি হয়ে গেল মুরগির সপেক কোরমা। এটা তোমরা কিন্তু খাসির মাংস মানে ওই কি বলে মাটন দিয়েও করতে পারো, কিন্তু স্বাদখানা দারুণ হবে, তবে সময় একটু বেশি লাগবে। হ্যাঁ, আর তোমাদেরকেও বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।